ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বায়ুপ্রবাহ। তাহলে বায়ুপ্রবাহ জানতে গেলে অবশ্যই তোমাদেরকে আমার আগের যে ভিডিওটা বা আগের যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা হচ্ছে আমাদের বায়ুচাপের। সেই বায়ুচাপের ক্লাসটা আমাদের দেখতে হবে কারণ বায়ুচাপের সাথে বায়ুপ্রবাহের একটা সম্পর্ক আছে যদি আমরা বায়ুচাপের ক্লাসটা না বুঝতে পারি তাহলে কিন্তু বায়ুপ্রবাহ বুঝে উঠতে পারবে না তাহলে অবশ্যই তার জন্য তোমাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটি টিপে দিলেই তোমরা এই পরবর্তী ভিডিওগুলো আমার পরপর পেয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকে বায়ুপ্রবাহ। তাহলে বায়ুপ্রবাহ আমি প্রথমেই বললাম যে বায়ুপ্রবাহ পড়তে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বায়ুচাপ। তাহলে বায়ুচাপে আমরা আগের ক্লাসের আমি কিছু বলছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা বুঝতে পারো। তাহলে বায়ুচাপ আমাদের দু ধরনের বায়ুচাপ আমরা হয় একটা বায়ুচাপকে আমরা বলে থাকি উচ্চচাপ বা যাকে আমরা এইচ দিয়ে দেখিয়েছিলাম। আরেকটা হয়ে থাকে আমাদের নিম্নচাপ বা যাকে আমরা বলে থাকি এল দিয়ে দেখিয়েছিলাম মানে এইচ মানে হাই প্রেসার, এল মানে হচ্ছে আমাদের লো প্রেসার। তাহলে আমাদের কি হচ্ছে বায়ু আমাদের প্রবাহিত হয় একটা নির্দিষ্ট নিয়মে তাহলে প্রথমেই এবার আমরা বায়ুপ্রবাহের সংজ্ঞাটা করি তাহলে বুঝতে পারবে বায়ুপ্রবাহ কাকে বলে তাহলে পৃথিবীতে যে আমাদের বায়ুচাপের যে তারতম্য হয় সেই বায়ুচাপের তারতম্যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আমাদের বায়ুর যে অনুভূমিক প্রবাহ হয় সেই অনুভূমিক প্রবাহটাকেই বলি বায়ুপ্রবাহ। তাহলে কি বললাম তাহলে এখানে আমরা দুটো বায়ুচাপ বলে আমরা লেখা আছে একটাকে আমরা বলছি উচ্চচাপ আর একটাকে আমরা বলছি নিম্নচাপ। তাহলে এখানে কি বললাম তাহলে বায়ু আমাদের এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। কেন প্রবাহিত হচ্ছে? যেহেতু বায়ুচাপের পার্থক্য তৈরি হয়েছে আমাদের বা তারতম্য তৈরি হয়েছে এটা আমি এর আগের ক্লাসটাতে বা আমার যে বায়ুচাপের যে ভিডিওটা আছে সেই বায়ুচাপের ভিডিওটাতে এটা খুব সুন্দর করে বোঝানো আছে ফলে তোমাদেরকে আবার বলবো তোমরা আমার আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে তাহলে কি হয় আমাদের তাহলে এই যে বায়ুচাপের যে তারতম্য হচ্ছে আমাদের যার জন্য আমাদের উচ্চচাপ আর নিম্নচাপ তৈরি হচ্ছে তাহলে বায়ুপ্রবাহ কি হচ্ছে আমাদের উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আমাদের বায়ু প্রবাহিত হচ্ছে কিরকম? তো যেরকম জল আমাদের উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রবাহিত হয় সেরকম বায়ু আমাদের উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আমাদের প্রবাহিত হয় এরপরে আমরা যদি দেখি আমাদের তাহলে তোমাদেরকে এখানে বায়ুপ্রবাহ সম্পর্কিত কয়েকটা তথ্য আমি দিয়ে দিই তো বায়ুপ্রবাহের যেটা আমাদের দিক এই দিকটা নির্ণয় করা হয় আমাদের বাত পতাকা দ্বারা যাকে উইন্ড ভ্যান আমরা বলে থাকি বায়ুপ্রবাহের আমাদের গতি আমাদের মাপা হয় এনিমোমিটার যন্ত্রের সাহায্যে আমাদের থেকে আর বায়ুপ্রবাহের শক্তির মাত্রা আমরা যে স্কেলের সাহায্যে মেপে থাকি তাকে আমরা বলে থাকি বিট ফোর স্কেল। এরপরে বায়ুপ্রবাহের যে আমাদের একক আমাদের যাকে গতিটাকে যে আমরা এককে প্রকাশ করি তাকে আমরা বলে থাকি নট। এটা আমাদের পরীক্ষাতে পড়ে নট তাহলে 1 নট সমান হয় আমাদের 1.87 কিমি 87 কিমি। তাহলে আমাদের এটাও জানতে হবে এরপরে বায়ুপ্রবাহ আমাদের যে আমাদের কতগুলো কারকের দ্বারা আমাদের নিয়ন্ত্রিত হয় কি কি কারক আমাদের তাহলে বায়ুপ্রবাহের আমরা কি বললাম এগুলোকে আমরা বলে থাকি নিয়ন্ত্রক তাহলে নিয়ন্ত্রক গুলো কি কি? তার প্রথম যে নিয়ন্ত্রক হচ্ছে আমাদের সেটাকে আমরা বলে থাকি আমাদের বায়ুচাপের তারতম্য তাহলে আমাদের বায়ুচাপের তারতম্য। তাহলে আমি এখানে আমাদের ছবিতে আমরা দুটো জিনিস দেখানো আছে আমাদের একটাকে আমরা কি বলছি আমাদের উচ্চচাপ আর নিম্নচাপ। তাহলে এখানে কি হচ্ছে আমাদের বায়ুচাপের তারতম্য হয়েছে বলেই বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে আমাদের সেটাকে আমরা বলছি আমাদের পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী আবর্তন গতি বা এখানে আমরা একটা জিনিস জানবো যাকে আমরা বলতে কোরিওলিস বল। এটা খুব গুরুত্বপূর্ণ বল। তাহলে আমরা কোরিওলিস বল সম্পর্কে আমরা জেনে নেবো যে কোরিওলিস বলটা কি আমাদের তাহলে পৃথিবীর আবর্তন গতি আমাদের তাহলে আমরা পৃথিবী জানি যে আমাদের পৃথিবী আবর্তন করছে এই আবর্তন করার ফলে কি আমাদের পৃথিবীর উপরে আমাদের একটা শক্তি কাজ করে বা একটা বল কাজ করে আমাদের সেই বলটাকে আমরা বলতে কোরিওলিস বল। তো এটা জিডি কোরিওলিস আমাদের প্রথম আবিষ্কার করেছিলেন সেই জন্য তার নাম অনুসারে 1835 সালে এটা প্রথম তিনি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটাকে আমরা বলে থাকি কোরিওলিস বল
কোরিওলিস বল কি আমাদের কি, তাহলে কোরিওলিস বলটা আমাদের পৃথিবীতে যে ঘূর্ণন, সাধারণত এটা কি আমাদের পৃথিবীর ঘূর্ণন বস্তুর সমকোণে এটা আমাদের কাজ করে থাকে আর কি। আর কোরিওলিস বল পৃথিবীতে যতগুলো বা যে বস্তুটাই আমাদের ঘূর্ণায়মান আছে আর কি, যে সমস্ত বস্তুর উপর এটা আমাদের কাজ করে আর কি। এর ফলে আমাদের কি হয়, তাহলে কোরিওলিস বলের ফলে আমাদের আর কি আমাদের উত্তর গোলার যে আমাদের আর কি, আমরা এখানে একটা নিয়ম জেনে নেবো আর কি কোরিওলিস বলের ফলে আর কি, যাকে আমরা বলছি ফ্যারেলের সূত্র আর কি, বা ফ্যারেলের নিয়ম আমরা বলে থাকি আর কি, বা ফ্যারেলের নিয়ম। তাহলে ফ্যারেলের নিয়ম কি বলবো, কাকে বলে আর কি আমাদের আর কি, তাহলে এই কোরিওলিস বলের জন্য আর কি উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বায়ু আমাদের বাম দিকে আমাদের বেঁকে যায় একদম আর কি। কিভাবে আর কি আমাদের আর কি, তাহলে যদি বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছে আর কি, মনে করো আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আর কি, তাহলে আমার ডান হাতটা এ পাশে হবে, বাম হাতটা আমার এদিকে হবে আর কি। তাহলে পৃথিবী কোরিওলিস বলের জন্য উত্তর গোলার্ধের বায়ু আমাদের কি হয় আমাদের আর কি প্রবাহিত হয় আর কি। এই যে নিয়মটা, এই নিয়মটাকে আমরা বলতে থাকি আমাদের ফ্যারেল নিয়ম, তার জাস্ট উল্টোটা আমাদের দক্ষিণ গোলার্ধে আমাদের সংগঠিত হয়ে থাকে আর কি। নেক্সট আমাদের যেটা হচ্ছে আর কি, সেটাকে আমরা বলছি আমাদের ঘর্ষণের প্রভাব। তাহলে কিরকম আর কি আমাদের, তাহলে ঘর্ষণের প্রভাবটা যদি আমরা দেখি আর কি, তাহলে কি দেখবো, তাহলে দেখবি যে আমরা যদি দেখি আর কি, তাহলে সারা পৃথিবীটা আমাকে আমরা দুটো গোলার্ধে আমরা ভাগ করি আর কি, একটাকে বলি উত্তর গোলার্ধ, একটাকে আমরা বলছি কি দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধে যেহেতু স্থলভাগের পরিমাণটা বেশি আছে বলে সেখানে ঘর্ষণের প্রভাবটা বেশি, মানে বায়ু বেশি আমাদের বাধার সম্মুখীন হয়, ফলে উত্তর গোলার্ধে বায়ু কম বেগে আমাদের প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণটা বেশি, সেখানে ঘর্ষণের পরিমাণটা কম বলে সেখানে বায়ু আমাদের খুব জোরে প্রবাহিত হয় আর কি। 4 নম্বর যেটা আমাদের কারণ আছে আর কি, সেটাকে আমরা বলছি আমাদের আর কি স্থলভাগ ও জলভাগের বন্টন, বা স্থলভাগ ও জলভাগ বন্টন না বলে সেটাকে আমরা বলবো আর কি উষ্ণতার প্রভাব আর কি। কিরকম আর কি আমাদের, তাহলে আমরা জানি যে আমাদের যেখানে আমাদের সূর্যতাপ আমাদের বেশি পড়ে আর কি, আমাদের সেখানকার বায়ু আমাদের উষ্ণ হয়ে যায়, এবং উষ্ণ হলে কি হয়, বায়ু আমাদের হালকা হয়, হালকা হয়ে উপরে উঠে যায় আর কি। ফলে ওই যে খালি স্থানটাকে পূর্ণ করার জন্য চারিপাশে শীতল বায়ু সেখানে ছুটে আসে আমাদের কি, তার ফলেও আমাদের কি থাকে, আমাদের বায়ু প্রভাবিত হয়ে থাকে আর কি আমাদের। নেক্সট এবারে আমরা যে বিষয়টাকে জানবো আর কি আমাদের এখানে এই অধ্যায়ে, সেটাকে হচ্ছে আমরা বলছি শ্রেণী বিভাগের। তাহলে আমরা এর শ্রেণী বিভাগটা আমরা দেখবো আর কি, যে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগটা কি আর। তাহলে এর উৎপত্তি, বৈশিষ্ট্য বা গতি প্রকৃতি অনুসারে আমরা আর কি এটাকে আমরা এর উপরে 4টে ভাগে আমরা বায়ুকে ভাগ করে থাকি আর কি। তাহলে একটাকে আমরা বলে থাকি নিয়ত বায়ু, তাহলে আমরা প্রথমটাকে আমরা বলছি নিয়ত বায়ু। দ্বিতীয় নম্বরটা আমরা এটাকে আগে আলোচনা করব, বাকি ভাগগুলো আমি বলেছি। দ্বিতীয় ভাগটাকে আমরা বলছি আমাদের সাময়িক বায়ু। 3 নম্বর যে ভাগটা, সেই 3 নম্বর ভাগটাকে আমরা বলছি স্থানীয় বায়ু। আর 4 নম্বর যে ভাগটা, সেটাকে আমরা বলছি আকস্মিক বায়ু আর কি। তাহলে প্রথমে আমরা নিয়ত বায়ু সম্পর্কে জানবো আর কি। তাহলে কাকে বলে আর কি, তাহলে যে এই নামটা নিয়ত, এই নিয়ত শব্দটা এসছে আমাদের কোথা থেকে, তো নিয়মিত থেকে আর কি। তার মানে যেটা প্রত্যেক দিন আর কি, বা প্রতিনিয়ত আমাদের প্রবাহিত হচ্ছে আর কি। তাহলে আমাদের এই নিয়মিত শব্দটাকে মনে রাখতে পারলেই কিন্তু আমরা এই বায়ুটাকে মনে রাখতে পারবো আর কি। তার মানে কি আমাদের কাকে বলবো, যে সংজ্ঞা বলি আমাদের আর কি, তাহলে যে বায়ু নিয়মিত নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে সারা বছর প্রবাহিত হচ্ছে, সেই বায়ুটাকে আমরা বলছি নিয়ত বায়ু আর কি। এবার এই নিয়ত বায়ুকে আমরা আবার কিন্তু এরকম করে আমরা 3টে ভাগে আমরা ভাগ করেছি আর কি। কি 3টে ভাগ আর কি, তাহলে একটাকে আমরা বলছি আয়ন বায়ু, তাহলে একটাকে আমরা বলছি আয়ন বায়ু। দ্বিতীয় নম্বর যে ভাগটা, সেই দ্বিতীয় নম্বর ভাগটাকে আমরা বলছি পশ্চিমা বায়ু, বা একে আমরা প্রত্যয়ন বায়ু বলে থাকি আর কি, তাহলে পশ্চিমা বায়ু। আর তৃতীয় নম্বর যে ভাগটা, সেই ভাগটাকে আমরা বলছি মেরু বায়ু। তাহলে এরকম 3টে ভাগে আমরা ভাগ করছি আর কি। তাহলে প্রথমে আমরা এই আয়ন বায়ু সম্পর্কে জেনে নেব। তাহলে আয়ন বায়ু কি আমাদের, তাহলে আয়ন কথার অর্থ হচ্ছে আমাদের পথ। তার মানে যে বায়ু নির্দিষ্ট পথে আমাদের আর কি সারা বছর প্রবাহিত হয় আর কি, সেই বায়ুটাকে আমরা বলছি আয়ন বায়ু আর কি। আর এই আয়ন বায়ুর পথ ধরেই আমাদের আগেকার দিনে আর কি আমাদের পালতোলা জাহাজগুলো আমাদের ব্যবসা বাণিজ্য হতে বলে আমাদের একে আমরা বাণিজ্য বায়ু বলে থাকি আর কি। তাহলে আমি আবার রিপিট করছি, আমাদের এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের পরীক্ষাতে পড়ে আর কি, যে বাণিজ্য বায়ু কাকে বলে আর কি। তাহলে আমরা আয়ন বায়ুকেই বাণিজ্য বায়ু বলছি কেন, কারণ আগেকার দিনে পালতোলা জাহাজগুলো আমাদের এই পথ অনুসরণ করেই তারা বিভিন্ন দেশে আমাদের তাদের ব্যবসার কাজ করতে গেলে তাদের এই বায়ুটাকে আমরা বলে থাকি বাণিজ্য বায়ু আর কি। এবার এই আয়ন বায়ু আমাদের আর কি বুঝতে গেলে আমাদের এই কোনটা আয়ন বায়ু, আমি তোমাদের একটা ছবি আঁকছি আর কি, আমি ছবি এঁকে বোঝাচ্ছি আর কি যে কিভাবে আমরা আর কি।
কারণ ছবি না আঁকলে এটা ঠিকঠাক করে বোঝানো যাবে না আর কি। তাহলে আমাদের আয়ন বায়ু সম্পর্কে জানতে গেলে আমাদের আর কি, তাহলে প্রথমেই আমরা একটা পৃথিবীর মানচিত্র বানাচ্ছি আমাদের, বা গ্লোব বানাচ্ছি আমাদের আর কি। তাহলে এখানে আমাদের যদি দেখি আর কি আমাদের আয়ন বায়ু সম্পর্কে আর কি, তাহলে প্রথমেই আমরা আগে জেনে নেবো আমাদের আর কি এখানে এই বায়ুচাপ বলয়গুলো। এর আগের ক্লাসে আমরা বলেছি তোমাদের আর কি যে এখানে এভাবে আমাদের তাই এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে উত্তর, এ পাশে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবী আর কি, এবং এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখাগুলো বরাবর আমরা এখানে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের কি হয়, এখানে 7টি বায়ুচাপ বলয় তৈরি হয় আর কি। আমাদের কি কি আমাদের 7টি বায়ুচাপ বলয় তৈরি হয় আর কি আমাদের কি, তাহলে এখানে যে বায়ুচাপ বলয়টা তৈরি হয় আর কি, আমি এটাকে শুধু অক্ষর দিয়ে প্রকাশ করছি। এটাকে আমরা বলে থাকি নিরক্ষীয় উচ্চচাপ বলয়। এখানে উচ্চচাপ বলয় তৈরি হয় বলে আমরা হাই প্রেসার লিখছি আর কি আমাদের কি। এখানে যে উচ্চ বায়ুচাপ বলয়টা তৈরি হয় তাকে আমরা বলে থাকি কর্কটীয় নিম্নচাপ বলয়। ও সরি, ভুল বলেছি, এটা উচ্চচাপ বলয় নয় আমাদের আর কি। এখানে যে বায়ুচাপ বলয়টা তৈরি হয় এটাকে আমরা বলে থাকি নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর এখানে যে বায়ুচাপ বলয়টা তৈরি হয় সেটাকে আমরা বলছি কর্কটীয় উচ্চচাপ বলয়। এখানে যে বায়ুচাপ বলয়টা তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি মকরীয় উচ্চচাপ বলয়। এখানে যে বায়ুচাপ বলয়টা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এখানে যে বায়ুচাপ বলয় তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি মেরুবৃত্ত প্রদেশীয়, এটাও আমাদের এটা নিম্নচাপ বলয়। এখানে আমাদের একে বলে থাকি আমাদের মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয়, এটা হচ্ছে আমাদের মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় আর কি। তাহলে এভাবে আমরা যদি দেখি আমাদের তাহলে 7টি বায়ুচাপ বলয় আমাদের তৈরি হয়েছে একটা। এরপরে আমাদের আর কি এখানে যে বিষয়টা নিয়ে আমাদের বলতে হবে বা জানতে হবে আর কি, বা কেন এই ছবিটা বানালাম আর কি। তাহলে আমাদের কি বললাম আয়ন বায়ু কাকে বলে, তাহলে আয়ন বায়ুর আমরা, তাহলে আয়ন বায়ু যখন আমরা পড়ছি আর কি, তখন আয়ন বায়ুতে আমরা প্রথমেই আয়ন বায়ু সংজ্ঞাতে যাবো আর কি, যে আয়ন বায়ু কাকে বলে আর কি। তাহলে কাকে বলবো আর কি আমাদের কি, তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে মকরীয় বা মকরীয় উচ্চচাপ বলয় থেকে, তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় এটা আর কি। তাহলে এখান থেকে আমাদের আর কি বায়ু আমাদের এইভাবে আমাদের প্রবাহিত হয় আর কি। সেরকম আমাদের এটা মকরীয় উচ্চচাপ বলয়, এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে আমাদের আর কি বায়ু আমাদের এইভাবে প্রবাহিত হয় আর কি। তার সংজ্ঞাত আবার বলি, তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় সেই বায়ুটাকে আমরা বলছি আয়ন বায়ু। তাহলে আমাদের এটা হচ্ছে আয়ন বায়ু আর কি। এবার এখানে একটা জিনিস আমি বললাম যে এখানে আমি সাধারণত তোমাদের একটু বোঝানোর জন্য এটাকে আমি আবার কেটে তোমাদের বলছি যে আমাদের এখান থেকে আমরা এরকম করে বায়ুগুলো প্রবাহিত যদি আমি দেখাই আর কি, বা এটা যদি এরকম সোজাসুজি আমাদের বায়ুগুলো প্রবাহিত হয়, কিন্তু আমাদের এখানে একটু আগে বললাম বায়ু প্রবাহের নিয়ন্ত্রকে তোমাদেরকে বলেছিলাম যে এখানে বায়ু সোজাসুজি প্রবাহিত হবে না আর কি। আমি বলেছিলাম যে পৃথিবী এটা আমাদের ঘূর্ণায়মান বা পৃথিবী ঘুরছে, ফলে পৃথিবীর উপরে কি থাকে আমাদের যে কোনো ঘূর্ণায়মান বস্তুর উপরেই কোরিওলিস বলে আমাদের কাজ করে আর কি। ফলে কি আমাদের এটা এরকম সোজাসুজি প্রবাহিত না হয়ে, মানে এটা না হয়ে কি হবে আমাদের বায়ু কি আমাদের উত্তর গোলার্ধের, তাহলে কোন দিকে মাখছে আমাদের আর কি, এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার ডান দিকে এটা, তাহলে উত্তর গোলার্ধের ডান দিকে, আর এখানে বায়ুটা এরকম করে বাঁ দিকে বেঁকে আমাদের প্রবাহিত হবে আর কি। তার মানে এটা হবে না, বুঝাতে পেরেছি আশা করি তোমাদেরকে। তাহলে আমরা কি বললাম, এটা আমাদের এইভাবে বায়ু প্রবাহিত না হয়ে বায়ু কি হচ্ছে আমাদের কি, তাহলে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে আমাদের এইভাবে ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে আর কি কিভাবে নিজেকে বিচার করবে বা কিভাবে এটা ডান দিকে বাম দিকে বাঁকছে। তাহলে যদি আমি এখানে দাঁড়াই তাহলে আমার বাম হাত এই পাশে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের বাম দিক আর কি। এখানে যদি আমি দাঁড়াই আর কি বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়াই তাহলে ডান দিকে আমার এটা হবে আর কি। তাহলে ডান দিকে বেঁকে আমাদের এটা এরকম ভাবে প্রবাহিত হচ্ছে আর কি। তাহলে এটাকে আমরা আবার এটাকে আমরা দুটো ভাগে আমরা ভাগ করছি আর কি। তাহলে বায়ুকে আমাদের সাধারণত একটু বলে দিই আর কি তোমাদেরকে যে বায়ুর নামকরণ কিভাবে করবে আর কি। তো বায়ুকে নামকরণ করা হয় সাধারণত বায়ু যে দিক থেকে প্রবাহিত হচ্ছে সেই দিক দিয়ে আর কি। কিরকম ভাবে আর কি, তাহলে যদি মনে করো যে বায়ু যে দিক থেকে, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক আর কি। তাহলে এই বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে এটা উত্তর আর পূর্বের এই কোণ দিয়ে আর কি,
তাহলে তার জন্য এই বায়ুটাকে আমরা বলছি উত্তর পূর্ব আয়ন বায়ু। তাহলে সেরকম আয়ন বায়ুকে তাহলে দুটো ভাগ হচ্ছে আমাদের। তাহলে একটা ভাগকে কি বলছে আমাদের উত্তর পূর্ব আয়ন বায়ু, পুরোটা লিখছি না তোমাদের সুবিধার্থে, এটা বুঝে নিতে পারছো তোমরা। নেক্সট যেটা আমরা বুঝি, তাহলে এটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে আমাদের কি, তাহলে এটা যদি দক্ষিণ হয়, এটা যদি পূর্ব হয়, তাহলে দক্ষিণ আর পূর্বের কোন থেকে প্রবাহিত হচ্ছে, মানে এই পাশ থেকে প্রবাহিত হচ্ছে, এভাবে প্রবাহিত হচ্ছে আর কি। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলছি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আশা করি বুঝতে পেরেছো তোমরা আর কি। নেক্সট আমাদের যে বায়ুটা আমাদের আছে আর কি, সরি এখানে বলি এর গতিবেগ বলি আর কি আমাদের, বা এর বিস্তার বলি আর কি। তাহলে কোথায় আমাদের আর কি, তাহলে বিস্তার বললাম এটা আমাদের কোথায়, তাহলে এটা 0 থেকে আমাদের 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ এই উভয় গোলার্ধে এই বায়ুটা আমাদের প্রবাহিত হয় আর কি। গতিবেগ কি আর কি আমাদের কি, সাধারণত উত্তর গোলার্ধে এর গতিবেগ একটু কম আমাদের আর কি, প্রায় 800 কিমি পার ঘন্টা প্রতি ঘন্টা। আর আমাদের দক্ষিণ গোলার্ধে এর গতিবেগটা আমাদের একটু বেশি, আমাদের 22 কিমি প্রতি ঘন্টা। কারণটা কেন, কারণটা আমাদের আগেই বলেছি, যেহেতু উত্তর গোলার্ধে ঘর্ষণের সম্মুখীন বেশি হয় বলে বায়ুর গতিবেগটা কমে যায়, দক্ষিণ গোলার্ধে যেহেতু ঘর্ষণের সম্মুখীন কম হয় বলে গতিবেগটা বেড়ে যায় আর কি আমাদের। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আর কি, যে এই আয়ন বায়ুটা জলবায়ুর উপর কি প্রভাব পড়ে আর কি। তাহলে জলবায়ুর উপর যদি আমরা প্রভাবটা দেখি আর কি, তাহলে কি দেখবো যে তাহলে আয়ন বায়ুর ফলে আমাদের আর কি মহাদেশের পুরো ভাগে বৃষ্টিপাত হয়। খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা মাধ্যমিকে অনেকবার পড়েছে, বা শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষাতে নয় আর কি, এরকম বড় বড় কম্পিটিশনে আর কি আমাদের আর কি এই প্রশ্নটা পড়ে, যে আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব ভাগে বৃষ্টিপাত হয় আর পশ্চিম ভাগে আমাদের খরা হয় আর কি। এবং এই কারণেই আমাদের পৃথিবীর যে 5টি বড় বড় যে মরুভূমি সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিম দিকে সৃষ্টি হয়েছে আর কি। আমি তো একটা উদাহরণ দিচ্ছি আর কি, বা আমি এখানে ম্যাপেও তোমাদেরকে আমি এটা দেখাতে পারি আর কি আমাদের, কিন্তু ম্যাপটা যেহেতু জায়গার অভাব আছে ছোট হবে আর কি আমাদের কি, তোমরা আশা করি বুঝে নিতে পারবে আর কি। তা আমি এখানে আমি আফ্রিকার ছোট করে মানচিত্র বানাচ্ছি আর কি। তো মোটামুটি আফ্রিকা মহাদেশ, আফ্রিকাটা আমাদের এরকমই দেখতে আছে আর কি আমাদের আর কি। তাহলে আফ্রিকার মানচিত্র যদি বানাই আর কি, আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাপটা আর কি। তাহলে কি দেখবো আর কি আমাদের আর কি, আমি কি বললাম যে আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত হয় আর কি। তাহলে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই মহাদেশটার পূর্ব দিক কোনটা, এটা আর কি এই পাশেরটা, মানে এখান থেকে যে লাল রেড সি থেকে শুরু করে আমাদের, মানে এটা ভারত মহাসাগরের অংশ। তাহলে ভারত মহাসাগরের যে উপকূল ভাগটা, এটা হচ্ছে আফ্রিকার, এখানে দক্ষিণ আফ্রিকা আছে আমাদের আর কি, বা আর কি আমরা বলছি ক্যাপ অফ গুড হোপ বা উত্তম সামন্তরিক, তোমরা ইতিহাসে পড়ে থাকবে। তাহলে এখান পর্যন্ত হচ্ছে পূর্ব ভাগ আর কি। তাহলে এই পূর্ব ভাগে আমাদের এখানে বৃষ্টিপাত হয় আর কি, কিন্তু পশ্চিম ভাগ কোনটা আমাদের, আফ্রিকার পশ্চিম ভাগ হচ্ছে এটা আর কি। তাহলে এই জন্য আফ্রিকার এই পশ্চিম ভাগে আমাদের বিরাট মরুভূমি তৈরি, যাকে আমরা বলছি সাহারা, পৃথিবীর বৃহত্তম মরুভূমি তৈরি হয়েছে কোথায় না, পশ্চিম ভাগে। এখানে তৈরি হয়েছে আমাদের, এখানে মরুভূমি আমাদের তৈরি হয়েছে আমাদের। তাহলে কোথায় তৈরি হয়েছে আমাদের, পশ্চিম ভাগে তৈরি হয়েছে আমাদের। সেরকম যদি আমরা উত্তর আমেরিকায় দেখি, তাহলে উত্তর আমেরিকাতেও মহাদেশের পশ্চিম ভাগে আমাদের এরকম মরুভূমি তৈরি হয়েছে। ভারতে, যেহেতু আমরা ভারতে থাকি আর কি, আমরা ভারতের ম্যাপটা সম্পর্কে একটু বেশি পরিচিত আর কি। তাহলে ভারতে যদি দেখি, তাহলে ভারতে আমাদের থর মরুভূমি কোথায় আছে আর কি, ভারতের পশ্চিম ভাগে তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, এটা পরীক্ষাতে পড়ে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, শুধুমাত্র পরীক্ষার্থে নয়, বিভিন্ন তোমরা পরবর্তীকালে তোমাদের জীবনে এটা অন্য জায়গাতেও কাজে লাগবে আর কি। যাই হোক, আমাদের নেক্সট আমাদের যেটা আছে যে বায়ুটা আর কি, সেই বায়ুটাকে আমরা বলছি আয়ন বায়ুর পরে, সেটা হচ্ছে আমাদের পশ্চিম বায়ু, বা এটাকে আমরা বুঝলাম প্রত্যয়ন বায়ু আর কি। তাহলে আমাদের পরের যে বায়ুটা হচ্ছে আমাদের আর কি, সেই পরের বায়ুটাকে আমরা কি বলছি, পশ্চিমা বায়ু আর কি। তাহলে পশ্চিমা বায়ু সম্পর্কে আমরা জেনে নেবো আর কি। তাহলে প্রথমেই এরও আমরা সংজ্ঞাতে আসবো আর কি, যে কাকে বলে আর কি আমাদের আর কি। তাহলে কাকে বলবো আর কি আমাদের আর কি, তাহলে আমরা ম্যাপে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধার্থে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আর কি, এটা হচ্ছে আমাদের কর্কটীয় উচ্চচাপ বলয়। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কোথায় আমাদের, তো কুমেরু বৃত্তপ্রদেশীয় আর কি। কারণ এটা তোমাদেরকে যখন বলেছিলাম বায়ুচাপ বলয়টাকে বলেছিলাম মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় বলেছিলাম আর কি আমাদের আর কি। তাহলে এটাকে আমরা বলছি সুমেরু বৃত্ত, এটাকে বলা থাকে কুমেরু বৃত্ত আর কি। তাহলে এই দিকে যে বায়ুটা সারা বছর ভাবে আমাদের প্রবাহিত হচ্ছে, সেই বায়ুটাকে আমরা বলছি কি আমাদের পশ্চিমা বায়ু বা প্রত্যয়ন বায়ু আর কি আমাদের। তাহলে এরও আমরা দেখে নেবো যে কোথায় আমাদের, তাহলে এটা আমাদের এরকম 35 থেকে 60 ডিগ্রি এই অক্ষাংশ বরাবর আমাদের কি থাকে, বা উভয় গোলার্ধে আমাদের এ পাশেও 35 থেকে 60 ডিগ্রি, পাশেও 35 থেকে 60 ডিগ্রি আমাদের গোলার্ধে আমাদের এই বায়ুটা আমাদের প্রবাহিত হচ্ছে আমাদের। কি হবে আমাদের কি, তাহলে এখানেও তোমাদের সুবিধার্থে আমরা এটাও দেখো আমাদের উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে আছে, কারণ আমি এখানে যদি দাঁড়িয়ে থাকি, বায়ু এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এটা ডান দিকে বেঁকে যাচ্ছে। যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, এটা দেখো বাঁ দিকে আমাদের বেঁকে যাচ্ছে আমাদের। নেক্সট আমাদের এখান থেকে এটা আমাদের জানতে হবে এর গতিবেগ কি আমাকে।
সাধারণত কি থাকে আমাদের, এটাও আমাদের উত্তর গোলার্ধে এই বায়ুটা আমাদের ধীরে প্রবাহিত হয় আর কি, ঘর্ষণের কারণে আর কি। আর দক্ষিণ গোলার্ধে এই বায়ুটার গতিবেগটা আমাদের বেশি আর কি। এখানে গুরুত্বপূর্ণ যেটা জলবায়ুর উপর প্রভাব কি আর কি। তাহলে আমরা যেরকম আয়ন বায়ু ফলে কি বলেছিলাম যে মহাদেশের পূর্ব দিকে আমাদের বৃষ্টিপাত হয়, আর পশ্চিম ভাগে আমাদের কি থাকে, আমাদের মরুভূমি তৈরি হয় বা খরা হয় আর কি আমাদের। কিন্তু পশ্চিম বায়ুর প্রভাবে আমাদের মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় আর পূর্ব দিকে আমাদের শুষ্ক থাকে আর কি, জাস্ট এর বিপরীতটা আমাদের আর কি। তাহলে আবার আমি রিপিট করছি, এই পশ্চিম বায়ুর জলবায়ুর উপর প্রভাব কি আর কি। তাহলে পশ্চিম বায়ুর জলবায়ুর উপর প্রভাব হচ্ছে যে এই বায়ুর প্রভাবে আমাদের আর কি মহাদেশের পশ্চিম ভাগে বৃষ্টিপাত হয়, পূর্ব ভাগ শুষ্ক থাকে। নেক্সট আমরা আর কি যে বায়ুটা সম্পর্কে জানবো আর কি, সেটাকে আমরা বলছি মেরু বায়ু আর কি। তাহলে মেরু বায়ু সম্পর্কে আমরা জানবো, পরের যে বায়ুটা আমাদের আছে সেই পরের বায়ুটাকে আমরা বলছি মেরু বায়ু। মেরু বায়ু আর কি। তাহলে মেরু বায়ু কাকে বলবো আর কি আমাদের কি, তাহলে কি আমাদের, তাহলে এই যে এখানে আমাদের আর কি এটাকে আমরা বলছিলাম সুমেরু উচ্চচাপ। তাহলে এটা আমরা বলছি সুমেরু উচ্চচাপ থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, বা কুমেরু উচ্চচাপ থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি মেরু বায়ু আর কি। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো, কারণ এই যে আমরা যেখান থেকে আমি দেখাচ্ছি, তাহলে এটা কি বলেছিলাম, এটা বলেছিলাম আমাদের সুমেরু উচ্চচাপ, এটাকে বলেছিলাম কুমেরু উচ্চচাপ। তাহলে সুমেরু উচ্চচাপ থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, কুমেরু উচ্চচাপ থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি আমাদের মেরু বায়ু আর কি। এবার মেরু বায়ু কি আমাদের, তাহলে মেরু বায়ুর ফলে কি হয় আমাদের আর কি, তাহলে মেরু বায়ুর গতিবেগ সাধারণত আমাদের কি থাকে, কম হয় আমাদের আর কি, উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে বেশি থাকে আর কি। জলবায়ুর উপর প্রভাব কি আর কি আমাদের, তাহলে জলবায়ুর উপর প্রভাব হচ্ছে যে এখান থেকে এই যে আমাদের এই বায়ুটা আসছে আমাদের শীতল বায়ু, কারণ আমরা জানি যেখানে সারা বছর শীত থাকে আর কি, বা সারা বছর বরফ জমে থাকে আর কি। আর এখান থেকে যে বায়ুটা যে সেটা উষ্ণ বায়ু। তাহলে এই যে শীতল বায়ু আর উষ্ণ বায়ুর মিলনের ফলে আর কি, তাহলে আমরা কি বললাম যে উত্তর দিক থেকে আমাদের এরকম করে শীতল বায়ু আসছে, আর দক্ষিণের দিক থেকে যাচ্ছে আমাদের এরকম উষ্ণ বায়ু আর কি। এবার এই দুটো মিলনের ফলে এখানে আমাদের সীমান্ত তৈরি হয় আর কি। ঠিক আছে, সীমান্ত কি আমরা তোমরা পরে জানবে আর কি আমাদের আর কি, তবু বলে দিই আর কি, যে উষ্ণ বায়ু আর শীতল বায়ুর মধ্যে যেখানে মিলিত হয় আর কি, তাহলে যে সীমারেখা বরাবর এটা মিলিত হয় আর কি, সেটাকে আমরা বলছি সীমান্ত আর কি। ফলে এখানে যেই উষ্ণ বায়ু আর শীতল বায়ু মিলিত হবে এখানে কুয়াশা তৈরি হবে আমাদের আর কি হবে আমাদের এখানে ঝিরঝিরি বৃষ্টি হবে আমাদের আর কি। দীর্ঘদিন ধরে আমাদের আবহাওয়া খারাপ হবে আর কি আমাদেরকে, এবং হালকা হালকা করে আমাদের বৃষ্টিপাত হবে আর কি, যেটা মেরু বায়ুর প্রভাবে আমাদের হয়ে থাকে আর কি। এখানে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমাদের পরীক্ষাতে পড়ে আর কি, সেটা হচ্ছে যে আমাদের এখানে বলছিলাম যে যেখানে আমাদের আয়ন বায়ু আর কি, মানে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আমরা কি বললাম, উত্তর পূর্ব আয়ন বায়ু এখানে এসে মিশছে, আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আমাদের এখানে এসে মিশছে আর কি। এর আগের দিন তোমাদেরকে যখন আমি বায়ুচাপের ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম আমাদের এই অঞ্চলটাকে আমরা বলছিলাম নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে এখানে কি হয়েছে আমাদের, তাহলে এখানে এসে বায়ু কি হয় আমাদের, এখানে কোনো প্রবাহ হয় না আর কি। তখন আমাদের এই অঞ্চলটাকে আমরা বলে থাকি আইটিসিজেড, বা এর পুরো নামটা হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ ক্ষেত্র বা ক্ষেত্র আর কি, বা আমরা বলে থাকি ইংরেজিটা যদি আমরা বলি আর কি, পুরো নামটা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন আর কি, কনভার্জেন্স জোন। তার মানে যেখানে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এখানে যেখানে এসে মিলিত হয় আর কি, ফলে এই স্থানে কি হয় আমাদের বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ হয় না, ফলে বায়ু এখানে শান্ত থাকে আর কি। এই স্থানটাকে আমরা বলে থাকি আমাদের আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় অভিসরণ ক্ষেত্র। এরপরে আমাদের এখান থেকে যে জিনিসটা আমরা জানবো আর কি আমাদের আর কি, সেটা হচ্ছে যে নেক্সট আমাদের যে বায়ুটা, সেই বায়ুটাকে আমরা বলছি সাময়িক বায়ু আর কি। তাহলে আমরা সাময়িক বায়ু সম্পর্কে জানবো আমাদের বায়ুপ্রবাহের দ্বিতীয় ভাগ আর কি। তাহলে বায়ুপ্রবাহের দ্বিতীয় ভাগটা হচ্ছে সাময়িক বায়ু আর কি। তাহলে সাময়িক বায়ু কি, তাহলে সাময়িক বায়ু, তাহলে এই যে এর নামেই এর সংজ্ঞাটা কিন্তু আমাদের লুকিয়ে আছে আর কি। কিভাবে আমাদের নামটাকে যদি আমরা ব্যাখ্যা করি আর কি, তাহলে বুঝতে পারবো কিরকম ভাবে সাময়িক মানে কি আমাদের কিছু সময়ের জন্য আর কি। তাহলে কিছু সময় মানে, তাহলে সাময়িক কথার অর্থ হচ্ছে আমরা এটা থেকেই বুঝতে পারছি যে কিছু সময় আর কি, হয়তো সেটা হতে পারে দিন রাত্রের যে তাপমাত্রার পার্থক্য হয় তার জন্য প্রবাহিত হতে পারে, বা ঋতু পরিবর্তনের ফলে যে তাপমাত্রার পার্থক্য হয় তার জন্য প্রবাহিত হতে পারে। সংজ্ঞাটা তাহলে কি হবে, সংজ্ঞাটা হচ্ছে যে দিন রাত্রির তাপমাত্রাগত যে পার্থক্যজনিত কারণে বা ঋতু পরিবর্তনের ফলে সাময়িকভাবে যে বায়ুটা আমাদের প্রবাহিত হয় সেই বায়ুটাকে আমরা বলে থাকি সাময়িক বায়ু। খুব সোজা সংজ্ঞা আর কি, কারণ এর মধ্যেই আমাদের লুকিয়ে আছে। এবার সাময়িক বায়ুটাকে আমরা
এটাকে যদি দেখি আর কি, তাহলে এটাকে আমরা এরকম করে কয়েকটি ভাগে আমরা ভাগ করেছি আর কি। সাধারণত এটাকে আমরা এরকম করে 5টি ভাগে আমরা ভাগ করেছি আর কি। ঠিকই 5টি ভাগ আর কি। তাহলে প্রথম যে ভাগটাকে সেটাকে আমরা বলছি স্থলবায়ু আর কি। তাহলে প্রথম ভাগটাকে আমরা বলছি স্থলবায়ু, দ্বিতীয় ভাগটাকে আমরা বলছি সমুদ্র বায়ু, তৃতীয় যে ভাগটা আর কি সেই তৃতীয় ভাগটাকে আমরা বলছি আমাদের মৌসুমী বায়ু, চতুর্থ যে ভাগটা চতুর্থ ভাগটাকে আমরা বলছি পার্বত্য বায়ু, বা একে আমরা বলে থাকি ক্যাটাবেটিক বায়ু বলে থাকি আর কি। আর এটাকে আমরা বলে থাকি উপত্যকা বায়ু আর কি, একে আমরা বলে থাকি অ্যানাবেটিক বায়ু আর কি। কারণ তো আমি যেটা নামটা বললাম এই ইংরেজি নামটা মনে রাখবে, কারণ এটা আমাদের পরীক্ষাতে বেশি জিজ্ঞেস করে আর কি। পার্বত্য বায়ু জিজ্ঞেস করে না, এটাকে বলে ক্যাটাবেটিক, এটাকে আমরা বলে থাকি অ্যানাবেটিক। এই দুটো নাম আমরা মনে রাখবো আর কি। তাহলে এটাকে আমরা বলছি অ্যানাবেটিক। তাহলে ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ু আর কি। তাহলে প্রথমে আমরা পরপর তাহলে এক এক করে এই বায়ুগুলো সম্পর্কে জেনে নেবো আর কি। তাহলে প্রথমেই আমরা বলছি যে স্থলবায়ু আর কি। তাহলে স্থলবায়ু কাকে বলবে আর কাকে বলবো আর কি। আর স্থলবায়ুর জন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এরকম করে একটা ছবি বানিয়ে দিচ্ছি আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের জলভাগ, তাহলে এটা হচ্ছে জলভাগ, এটা হচ্ছে আমাদের স্থলভাগ। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের আর কি। তাহলে আমরা জানি যে এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে জলভাগ আর স্থলভাগ কি আমাদের আলাদা আলাদা ভাবে উত্তপ্ত হয় আর কি। তাহলে দিনের বেলায় কি হয় আমাদের কি, স্থলভাগ খুব তাড়াতাড়ি তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় আর কি। ফলে কি আমাদের, তাহলে আমরা জানি যে উত্তাপের সাথে আমাদের বায়ুচাপের একটা সম্পর্ক আছে আর কি। তাহলে এটা খুব তাড়াতাড়ি উত্তপ্ত হলে কি হবে আমাদের কি, তাহলে এখানে আমাদের নিম্নচাপ তৈরি হয় আর কি। তাহলে আমাদের স্থলভাগে আমাদের যেহেতু তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় বলে এখানে আমাদের নিম্নচাপ তৈরি হয় আর কি। আর জলভাগের কিছু ধর্ম বলেছিলাম, জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় আর ধীরে ধীরে শীতল হয় আর কি। ফলে কি জলভাগ তখন উত্তপ্ত হতে পারেনি বলে এখানে আমাদের উপরে উচ্চচাপ তৈরি হয় আর কি। আমি স্বাভাবিক আগে ক্লাস শুরু করার সময় তোমাদেরকে বলেছিলাম তাহলে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হবে, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, কারণ এটাই বায়ুর নিয়ম আর কি। তাহলে কি হবে আমাদের কি, তাহলে এই যে উচ্চচাপ অঞ্চল থেকে এই নিম্নচাপের দিকে আমাদের বায়ু আমাদের প্রবাহিত হবে আর কি। আর যেহেতু এই বায়ুটার উৎপত্তি কোথা থেকে হচ্ছে, আমি নাম বলেছিলাম তোমাদেরকে যে বায়ুর নামকরণ কি করে হয় আর কি। তাহলে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ হয়। যদি আমার কাছ থেকে যদি কোনো বায়ু প্রবাহিত হয় আমাদের পাশে আর কি, বা তোমাদের দিকে যদি প্রবাহিত হয়, তাহলে যেহেতু আমার কাছ থেকে এটা প্রবাহিত হচ্ছে সেই জন্য এই বায়ুটার নাম হবে নীলকমল বায়ু আর কি। সেরকম যেহেতু এই বায়ুটা জলভাগ থেকে উৎপত্তি হচ্ছে বলে, বা এটা সমুদ্র ভাগ থেকে তৈরি হচ্ছে বলে এই বায়ুটাকে আমরা কি বলছি আমাদের সমুদ্র বায়ু আর কি। তাহলে আমাদের এটাকে বলে থাকি সমুদ্র বায়ু আর কি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমাদের আর কি যেটা আছে সেটাকে আমরা বলছি 2 নম্বর আর কি, যেটাকে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি স্থলবায়ু আর কি। স্থলবায়ু কাকে বলবো আর কি আমাদের কি। তাহলে এখানে আমি ছবি তোমাদেরকে বলেছি, শুধু এটাকে মুছে দিচ্ছি আর কি। তাহলে এখানে আমাদের যদি এটা কখন হবে আমাদের রাতের বেলা আর কি। রাতের বেলা কখন, রাতের বেলা কি হয় যে হবে, তাহলে এই অঞ্চলটা খুব তাড়াতাড়ি যেরকম উত্তপ্ত হয়েছিল মানে স্থলভাগ আর কি, সেরকম কি আমাদের এই অঞ্চলটা খুব তাড়াতাড়ি বিকৃত হয়ে শীতল হয়ে যায়। তাহলে রাতের বেলা যখন সূর্য ডোবার পরে আর কি আমাদের এই স্থানটা খুব তাড়াতাড়ি বিকৃত হয়ে শীতল হয়ে যায়, এবং শীতল হলে কি হবে আমাদের এখানে আমাদের উচ্চচাপ তৈরি হবে আর কি। আর এখানে কি হবে, যেহেতু আমরা বলেছিলাম জল তাপ অনেকক্ষণ গ্রহণ করে থাকতে পারে আর কি, ফলে তখন এখানে তাপমাত্রা বেশি থাকে বলে এখানে আমাদের নিম্নচাপ তৈরি হয় আর কি। তাহলে আবার কি হবে আমাদের আর কি, তাহলে এখান থেকে বায়ু আমাদের প্রবাহিত হবে আর কি, কারণ এখানে উচ্চচাপ এখানে নিম্নচাপ, তাহলে এদিক থেকে বায়ু আমাদের এইভাবে আমাদের প্রবাহিত হয় আর কি। মানে স্থলভাগ থেকে বায়ু সমুদ্র ভাগের দিকে আমাদের প্রবাহিত হয় আর কি। তাহলে এই বায়ুটা যেহেতু স্থলভাগ থেকে উৎপত্তি হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলে থাকি স্থলবায়ু আর কি। নেক্সট আমাদের যে বায়ুটা আছে সেটাকে আমরা বলছি 3 নম্বর, যেটাকে মৌসুমী বায়ু আর কি। তাহলে অবশ্যই আমরা এই বায়ুটা সম্পর্কে তোমাদেরকে আগের ক্লাসেও আমি যখন ভারতের জলবায়ু যখন পড়েছিলাম, আমার এই ভারতের জলবায়ু নিয়ে আমার আগের ক্লাস আছে আর কি। তোমরা অবশ্যই আমার আগের ক্লাসে এই মৌসুমী বায়ু সম্পর্কে বিস্তারিত পাবে আর কি। তবুও আমি ছোট করে তোমাদেরকে মৌসুমী বায়ু সম্পর্কে বলে দিচ্ছি আর কি। আর এটা মৌসুমী বায়ু সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে তোমরা মৌসুমী বায়ু সম্পর্কে জানতে পারবে না আর কি। তাহলে মৌসুমী বায়ু আমাদের কি বললাম, তাহলে এই যে আমরা স্থলবায়ু এবং জলবায়ু যে বলেছিলাম, এই স্থলবায়ু এবং জলবায়ু আমাদের সমুদ্র বায়ুর আর কি হচ্ছে আমাদের বৃহৎ সংস্করণ হচ্ছে আমাদের মৌসুমী বায়ু। মৌসুমী শব্দটা এসছে আমাদের আরবি শব্দ মনসিন থেকে আর কি। এই মনসিন কথার অর্থটা হচ্ছে ঋতু। তার মানে
ঋতু ভেদে আমাদের আর কি যে তাপমাত্রার যে তারতম্য হয় আর কি, সে তাপমাত্রার তারতম্যে বায়ু প্রবাহের যে আমাদের পরিবর্তন হয় আর কি, সেই পরিবর্তনটাকেই আমরা বলে থাকি মৌসুমী বায়ু আর কি। কিরকম আমি ছবির সাহায্যে বোঝাচ্ছি তাহলে তোমাদের আরো পরিষ্কার হবে। তাহলে এটা ভারতের হচ্ছে আমাদের দক্ষিণ ভাগ, এটা হচ্ছে আমাদের আরব সাগর, জানো তোমরা এটা হচ্ছে বঙ্গোপসাগর আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। তাহলে কি হলো আমাদের আর কি, কি বললাম যে ঋতু ভেদে আর কি। তাহলে আমাদের এখানে কি হয় আমাদের আর কি, যে 6 মাস এখানে বায়ু আমাদের এই পাশ থেকে আমাদের আর কি এভাবে আমাদের প্রবাহিত হয় বা সাগরের ভাগ থেকে স্থলভাগের দিকে আর কি। আর 6 মাস কি 180 ডিগ্রি ঘুরে আর কি 6 মাস আমাদের এরকম করে স্থলভাগ থেকে আমাদের আর কি এরকম করে জলভাগের দিকে আমাদের প্রবাহিত হয়। তাহলে এটাকে আমরা বলছি মৌসুমী বায়ু আর কি। কিভাবে আমরা, তাহলে প্রথমেই বললাম কি আমাদের যেমন ফন টিবার্থা প্রমুখ এই যে এই সমস্ত যে আবহাওয়াবিদগণ আছেন আর কি, এরা বলেছেন কি যে এই মৌসুমী বায়ু হচ্ছে আমাদের এই যে সমুদ্র বায়ু আর স্থলবায়ু তোমাদেরকে যে বলেছিলাম, এরই হচ্ছে আমাদের কি বলবো যে বড় ভাই আর কি আমাদের কি, মানে বৃহৎ সংস্করণ, মানে আমি একটু অন্যরকম ভাবে বলছি আর কি, যে এর বড় ভাই আর কি। কিরকম ভাবে, তাহলে স্থলবায়ুকে আমরা কি বলেছিলাম, যেটা দিন ও রাত্রের তাপমাত্রার জন্য হয়, দিনের বেলা একরকম করে প্রবাহিত হয়, রাতের বেলা একরকম, মানে দিনের বেলা কি হয় আমাদের আর কি সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে, আর স্থলবায়ু রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্র ভাগের দিকে। সেরকম এটাও কি হচ্ছে আমাদের আর কি 6 মাস স্থলভাগ থেকে সমুদ্র ভাগের দিকে, 6 মাস সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে আমাদের প্রবাহিত হয়। এটাকে আমরা বলছি মৌসুমী বায়ু আর কি। আবার তোমাদেরকে বলবো যে এর সম্পর্কে যদি বিস্তৃত তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই তোমরা আমরা এই নিয়ে আমার ভিডিও করা আছে আর কি, তোমরা এই আগের ক্লাসটাতে যাবে, আমি আগের ভিডিওটি আমার নীলকমল মাহাতো সার্চ করলে তোমরা ইউটিউবে আমাকে পাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপে দেবে আর কি। নেক্সট আমরা যে বায়ুটা আমাদের আছে আর কি, সেটাকে আমরা বলছি পরের যে বায়ুটা, সেটাকে আমরা বলছি পার্বত্য বায়ু আর কি। তাহলে 4 নম্বর যে ভাগটা আমাদের ছিল আর কি, সেটাকে আমরা বলছি পার্বত্য বায়ু। বায়ুকে আমরা কি বললাম, ক্যাটাবেটিক আর কি। তাহলে কাকে বলবো আর কি আমাদেরকে, তাহলে পার্বত্য বায়ু বোঝাতে হলো, এটাও সম্পর্ক আমি আগে বলেছি তবু বলে দিই আর কি। তাহলে আমাদের এরকম পার্বত্য অঞ্চলে আর কি, বিশেষ করে আমাদের তাহলে আমাদের কোথায় পর্বতের চূড়া আমাদের, তাহলে পর্বতের চূড়াতে কি হয় আমাদের আর কি, যেহেতু দিনের বেলা রাতের বেলা আমাদের কি থাকে এখানে এমনিতেই তাপমাত্রা খুব কম থাকে, রাতের বেলা কি হয় তাপমাত্রা আরো শীতল হয়, মানে এখানে যে দিনের বেলা যে তাপ গ্রহণ করেছিল সূর্য ডোবার পর থেকে এখানে তাপ বিকৃত করে এখানকার বায়ু প্রচুর শীতল হয়ে যায় আর কি। তখন শীতল বায়ু কি করে আমাদের আর কি উপত্যকা বেয়ে আমাদের এই নিচের দিকে নামতে শুরু করে আর কি। তাহলে যেহেতু এই বায়ুটা কোথায় আমাদের পর্বতের উপরিভাগ থেকে বা পর্বতের শৃঙ্গ থেকে আমাদের নিচে উপত্যকার দিকে নামতে শুরু করে, উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে পর্বত থেকে হচ্ছে বলে এই বায়ুটাকে আমরা বলছি পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু আর কি। বলেছিলাম আর কি এখানে যে আমাদের যতগুলো আমাদের হিমালয় অঞ্চল আছে আর কি বা উচ্চ অঞ্চল আছে আর কি, সেই উচ্চ অঞ্চলে কি থাকে আমরা এইভাবে বায়ু আমাদের প্রবাহিত হয় আর কি। এই কোথায় আমাদের এখানে সে জমা হয় আর কি বায়ুটা আর কি। তার জন্য কি বলেছিলাম এই উপত্যকার নিচের অংশে তাপমাত্রা আমাদের অনেক কমে যায় আর কি। এই কারণেই বলেছিলাম যে কুলু মানালি যে উপত্যকা আছে বা বিশেষ করে কুলু উপত্যকাতে সাধারণত অধিবাসীরা কোথায় এই মধ্যবর্তী স্থানে তারা থাকতে আমাদের বেশি পছন্দ করে বা এখানে থাকাটা তাদের বেশি আরামদায়ক। 4 নম্বর যেটাকে আমরা বলছি 5 নম্বর সরি, যেটাকে আমরা বলছি উপত্যকা বায়ু আর কি। তাহলে উপত্যকা বায়ু কাকে বলবো আর কি আমাদের, তাহলে যে বায়ুটা আমাদের আর কি, তাহলে এর জাস্ট বিপরীতটা আর কি এখানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি উপত্যকা বায়ু। তাহলে উপত্যকা বায়ুর ক্ষেত্রে যেটা হবে আমাদের আর কি, যে আমাদের কখন এটা আমাদের তার দিনের বেলা কি হবে আমাদের কি, তাহলে এখানে তাপমাত্রা কি আমাদের যেহেতু সূর্য রশ্মি পড়বে আর কি পর্বতের চূড়াতে, যেই আমাদের এখানে তাহলে এটা উষ্ণ হবে আর কি, উষ্ণ হলে কি হবে এখানকার বায়ু হালকা হবে, হালকা হয়ে তখন কি আমাদের এই উপত্যকার বায়ু ধীরে ধীরে কোথায় আমাদের উপত্যকা থেকে আমাদের পর্বতের চূড়ার দিকে আমাদের প্রবাহিত হয় আর যেহেতু বায়ুটা উপত্যকা থেকে তৈরি হয়ে বলে এই বায়ুটাকে আমরা বলছি উপত্যকা বায়ু বা একে আমরা বলছি ক্যাটাবেটিক বায়ু আর কি, সরি অ্যানাবেটিক বায়ু আর কি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমাদের আর কি। নেক্সট আমাদের বায়ুর যে শ্রেণী বিভাগটা আমাদের আছে আর কি আমাদের আর কি আজ সাময়িক বায়ুর পরে, সেটাকে আমরা বলছি স্থানীয় বায়ু আর কি। স্থানীয় বায়ু আমরা ছোট করে বলে দিচ্ছি আর কি, কারণ স্থানীয় বায়ু পড়াতে গেলে অনেকটাই সময় লাগে আর কি। তাহলে স্থানীয় বায়ু সম্পর্কে আমরা জানবো আর কি, যে স্থানীয় বায়ু কাকে বলে আর কি, তাহলে স্থানীয় তাপমাত্রার পার্থক্য, মানে সাধারণত কোথায় এটা আমাদের পৃথিবীতে বিশেষ অঞ্চলে আমাদের প্রবাহিত হবে আর কি, পৃথিবীর সমস্ত অঞ্চলে কিন্তু প্রবাহিত হবে না। তাহলে স্থানীয় তাপমাত্রার যে পার্থক্য হয় বা তারতম্যে যে বায়ুচাপের যে তারতম্য হয় তার ফলে যে বায়ুটা সৃষ্টি হয় তাকে আমরা বলি থাকি স্থানীয় বায়ু আর কি। এই স্থানীয় বায়ুটা আমরা একে আমাদের সাধারণত দুটো ভাগে আমরা ভাগ করে থাকি আর কি। একটাকে আমরা বলে থাকি আমাদের উষ্ণ স্থানীয় বায়ু, তাহলে উষ্ণ স্থানীয় বায়ু, আর একটাকে আমরা বলে থাকি আমাদের শীতল স্থানীয় বায়ু আর কি।
তাহলে উষ্ণ স্থানীয় বায়ু আমি পরপর কতগুলো উদাহরণ তোমাদেরকে বলে দিচ্ছি আর কি কি আমাদের আর কি। তাহলে উষ্ণ স্থানীয় বায়ু কি আমাদের আর কি, তাহলে যেমন আমাদের উষ্ণ স্থানীয় বায়ু হচ্ছে আমাদের চিনুক, তাহলে উষ্ণ স্থানীয় বায়ু হচ্ছে আমাদের ফন, এটা আমাদের রকি পার্বত্য অঞ্চলে আমাদের, এটা চিনুক আমাদের রকি পার্বত্য অঞ্চলে, এটা হচ্ছে আমাদের আলস পার্বত্য অঞ্চলে আমাদের প্রবাহিত হয় আর কি। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে আমাদের আর কি, সেটা হচ্ছে আমাদের খামসিন। এগুলো মনে রাখবে, এগুলো বড় বড় পরীক্ষাতে জিজ্ঞেস করে, খামসিন, সাইমুন, এরা কোথায়, এগুলো সমস্তগুলো আমাদের সাহারা যে মরুভূমি আছে আফ্রিকার, সেখানে প্রবাহিত হয়। তারপরে এটা হচ্ছে লু, এটা ভারতবর্ষের পশ্চিমাংশে আর কি, বা ভারতের পশ্চিমাংশে এটা প্রবাহিত হয় লু গ্রীষ্মকালে আর কি। তারপরে আরেকটা আছে আমাদের যে আঁধি, এটা আমাদের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে আর কি, মানে থর মরুভূমিতে আমাদের এটা প্রবাহিত হয় আর কি। এগুলো সমস্তগুলো হচ্ছে আমাদের উষ্ণ স্থানীয় বায়ু। সেরকম আমাদের শীতল কতগুলো আমাদের স্থানীয় বায়ু আছে আমাদের কি আমাদের আর কি, যেমন আমাদের আছে বোরা, এটা কোথায় নেই, এড্রিয়াটিক উপসাগরে আর কি, আমাদের ইটালি যেখানে করোনা আক্রান্ত সব থেকে বেশি আর কি, সেখানে আমাদের বায়ুটা প্রবাহিত হয়। তারপরে যেটা প্রবাহিত হয় আমাদের, সেটাকে আমরা বলছি মিস্ট্রাল, এটা কোথায়, এটা হচ্ছে আমাদের রোন নদীর যে অববাহিকা, তোমরা পড়ে থাকবে রাইন রোন, সেই রোন নদীর অববাহিকাতে আমাদের মিস্ট্রাল প্রবাহিত হয় আর কি আমাদের আর কি। পম্পেরো, এটা আর্জেন্টিনাতে আমাদের পম্পাস যেটা আমাদের আছে, তোমরা পম্পাসও পড়েছো আর কি, পম্পাস তৃণভূমিতে আমাদের পম্পেরো প্রবাহিত হয় আর কি আমাদের কি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের শীতল স্থানীয় বায়ু আর কি আমাদের। নেক্সট আমরা যে আমাদের বায়ু, এটা হচ্ছে বায়ু 3 নম্বর ভাগ আর কি আমাদের আর কি। 4 নম্বর ভাগটা যেটা আমরা পড়বো আর কি, সেটাকে আমরা বলছি আমাদের আকস্মিক বায়ু আর কি। তাহলে আকস্মিক বায়ু আমাদের, তাহলে এটা আমরা জেনে নেব যে আকস্মিক বায়ু কি, ঠিক আছে। তাহলে এর মধ্যে, এর নামের মধ্যে এর সংজ্ঞাটা লুকিয়ে আছে আর কি। আকস্মিক মানে কি, হঠাৎ। তাহলে কি আমাদের কি বললাম, তাহলে হঠাৎ আর কি তাপমাত্রা তারতম্যের কারণে আর কি, যদি আমাদের কি দেখে আমাদের যদি এরকম উচ্চচাপ বা নিম্নচাপ যদি আমাদের কেন্দ্র তৈরি হয় আর কি, তাহলে কি আমাদের আর কি, সেখানে আমাদের এই নিম্নচাপ কেন্দ্রের দিকে আমাদের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তীব্র বেগে ছুটে আসে আর কি। এরকম বায়ুটাকে আমরা বলতে পারি আকস্মিক বায়ু আর কি। কি আমাদের আর কি, তাহলে এই আকস্মিক বায়ুকে আমরা যদি দেখি আর কি, তাহলে এটাকে আমরা সাধারণত দুটো ভাগে আমরা ভাগ করে থাকি আর কি। কি দুটো ভাগ, তার একটা ভাগকে আমরা বলে থাকি আমাদের ঘূর্ণবাত, আর একটা ভাগকে আমরা বলে থাকি প্রতি ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত আমরা কি বলছি, কাকে বলবো আমরা, তাহলে এটাকে বলি, এটাকে আমরা বলতে কি সাইক্লোন, আর ইংরেজিতে বলতে কি অ্যান্টি সাইক্লোন। সাইক্লোন আমরা জানবো আর কি আমাদের কি, তাহলে কাকে বলে আর কি আমাদের কি, তাহলে কাকে বলবো আমাদের আর কি, তাহলে হঠাৎ করে পৃথিবীতে কোনো স্থানে আর কি তাপমাত্রা যদি বৃদ্ধি পেয়ে যায় আর কি, তাহলে বেড়ে গেলে কি আমাদের কি, সেখানে আমাদের এরকম করে নিম্নচাপ কেন্দ্র আমাদের তৈরি হয় আর কি আমাদের। তখন কি আমাদের এই পার্শ্ববর্তী যে আমাদের উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু তীব্র বেগে আমাদের ছুটে আমাদের এই নিম্নচাপ কেন্দ্রের দিকে আসে আর কি, এই বায়ুটাকে আমরা বলে থাকি ঘূর্ণবাত। এরকম আমাদের বললাম, তাহলে এখানে এভাবে আমাদের যদি হঠাৎ করে যদি এখানে তাপমাত্রা যদি বেশি হয়ে যায়, তাহলে কি আমাদের কি এখানকার বায়ু কি হবে, উষ্ণ হবে, উষ্ণ হয়ে আমাদের উপরের দিকে উঠে যাবে আর কি। ফলে এই খালি স্থানটাকে পূর্ণ করার জন্য তীব্র বেগে পার্শ্ববর্তী অঞ্চলে বায়ু ছুটে আসে আর কি। ছুটে এসে কি করে তারা, এবং ঘূর্ণি আকারে আমাদের আর কি, ঘূর্ণি আকারে ঘুরে আমাদের উপরের দিকে উঠে যায়, এটাকে আমরা বলছি আমাদের ঘূর্ণবাত আর কি। এবার এটা আমাদের দুরকম ভাবে আমাদের আর কি, তাহলে এই যদি বৈশিষ্ট্যগুলো বলি আমাদের আর কি, তাহলে ঘূর্ণবাত কি আমাদের আর কি, তাহলে উত্তর গোলার্ধের আমাদের কি থাকে, এটা বাম দিকে বেঁকে আমাদের আর কি, তাহলে বাম দিকে কিভাবে বাঁকবে আর কি, তাহলে উত্তর গোলার্ধের আমি বললাম, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে আর কি। তাহলে আমাদের এই পাশ থেকে যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের বাম দিক, ঘড়ির কাঁটার বিপরীতে এই বায়ুটা আমাদের প্রবাহিত হয় আর কি, ঘড়ির কাঁটার বিপরীতে আর কি। দক্ষিণ গোলার্ধে কি আমাদের আর কি, তা দক্ষিণ গোলার্ধে এর উল্টোটা আর কি আমাদের আর কি। আর দক্ষিণ গোলার্ধে যদি আমরা একটা ঘূর্ণবাত দেখি আর কি আমাদের, তার দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে আর কি, তাহলে ঘড়ির কাঁটা আমাদের এরকম করে প্রবাহিত হয়, তাহলে ঘড়ির কাঁটার দিকে আমাদের এটা প্রবাহিত হয় আর কি, এভাবে আর কি আমাদের, ঠিক আছে। এবার ঘূর্ণবাতে আমরা যদি দেখি আমাদের, তাহলে ঘূর্ণবাতে এটাকে আমাদের কি থাকে, পৃথিবীতে এই ঘূর্ণবাত আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের বিভিন্ন নামে পড়ছে আর কি। সাধারণত এর গতিবেগ আমাদের কি থাকে, এরকম গড় গতিবেগ 200 থেকে 300 কিমি আমাদের, আবার কোন কোন ঘূর্ণবাত আছে যেটা আমাদের 350 কিমির বেশিও গতিবেগে আমাদের প্রবাহিত হয় আর কি আমাদের। এই ঘূর্ণবাতকে আমরা যেমন আমাদের মেক্সিকো উপসাগরে আমরা বলে থাকি, এটা আমাদের আর কি টর্নেডো আমরা বলে থাকি আর কি আমাদের আর কি। আমাদের ক্যারিবিয়ান আমাদের চীন সাগরে বা অস্ট্রেলিয়াতে আমরা একে বলে থাকি আমাদের উইলি আমাদের আর কি। ভারত মহাসাগরে একে আমরা বলে থাকি সাইক্লোন আর কি। আর এরকম ভারত মহাসাগরেই আমাদের 2019-এ যে আমাদের একটা সাইক্লোন এসেছিল আর কি,
যার নাম ছিল আমাদের ফণী আর কি। আমাদের তোমরা শুনেছো বা জেনে থাকবে আমাদের যে আমাদের উড়িষ্যা উপকূলে আমাদের এটা এসে প্রথম ধাক্কা খায় আর কি, পুরীর কাছাকাছি। হ্যাঁ, এবং এই ঘূর্ণবাদ কি থেকে আমাদের আমাদের তীব্র শক্তি হয় আর কি, এবং যার ফলে প্রচুর আমাদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে আমাদের আর কি। এবং পৃথিবীর এরকম সব থেকে শক্তিশালী যে ঘূর্ণবাদ, সেই ঘূর্ণবাদটাকে আমরা বলে থাকি আমাদের টর্নেডো, যেটা আমাদের কোথায় মেক্সিকো বা উত্তর আমেরিকার আমাদের কি থেকে আমাদের পূর্ব পশ্চিম উপকূল থেকে আমাদের পূর্ব উপকূল থেকে আমাদের এটা সৃষ্টি হয়ে থাকে আমাদের আর কি। নেক্সট আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো আর কি, সেটাকে আমরা এই ঘূর্ণবাদকে আবার আমরা দুটো ভাগে আমরা ভাগ করছি আর কি। কি হবে আমাদের, তাহলে একটাকে আমরা বলছি ক্রান্তীয় ঘূর্ণবাদ, তাহলে এটাকে আমরা আবার দুটো ভাগে আমরা ভাগ করছি। একটাকে আমরা বলছি ক্রান্তীয় ঘূর্ণবাদ, একটাকে আমরা বলছি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। তাহলে একটাকে আমরা বলছি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাদ জেনে নেবো। তাহলে কোথায় আমাদের বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চল মানে তাহলে আমাদের এই যে নিরক্ষরেখার 5 ডিগ্রি উত্তর থেকে আমাদের আর কি এরকম 25-30 ডিগ্রি উত্তর পর্যন্ত অংশে আমাদের আর কি যে ঘূর্ণবাদটা তৈরি হয় তাকে আমরা বলতে ক্রান্তীয় ঘূর্ণবাদ আমরা বলে থাকি আর কি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কাকে বলবো আর কি আমাদের, তাহলে এটা আমাদের কোথায়, তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলে আমাদের এরকম 30 থেকে আমাদের 60 ডিগ্রি অক্ষাংশে আমাদের আর কি যে ঘূর্ণবাদটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ আর কি। এবার ক্রান্তীয় ঘূর্ণবাদে আমাদের এখানে আমরা যদি দেখি তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাদ আমাদের এই দুটো তোমাদের পরীক্ষাতে পার্থক্য পড়ে আমাদের আর কি, যে ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের আমাদের পার্থক্য কি আর কি। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাদ আমাদের অনেক বেশি আমাদের বিধ্বংসী আমাদের হয়ে থাকে আর কি। সাধারণত কি আমাদের কি এখানে আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির জন্য কতগুলো আমাদের আদর্শ পরিবেশ লাগবে আর কি। প্রথম আদর্শ পরিবেশ কি লাগবে আর কি আমাদের, তাহলে প্রথম আদর্শ পরিবেশ যেটা লাগবে, যেখানে সমুদ্রের যেটা সূর্যরশ্মি যেটা সমুদ্রের জলে যেন আমাদের এরকম 60 থেকে 70 মিটার গভীরতা পর্যন্ত যেন সূর্যরশ্মি প্রবেশ করতে পারে আর কি। দ্বিতীয় নম্বর কি লাগবে আমাদের আর কি, তা দ্বিতীয় নম্বর যেটা লাগবে আর কি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সমুদ্র জলের গড় তাপমাত্রা যেন আমাদের এরকম করে 24 ডিগ্রি থেকে আমাদের 27 ডিগ্রি সেন্টিগ্রেড যেন থাকে আর কি আমাদের আর কি। যদি না থাকে তাহলে কিন্তু এখানে হবে না। এছাড়াও কি আমাদের আর কি এই ঘূর্ণবাদ যে শক্তিটা পায় আর কি আমাদের আর কি, তাহলে যে এখান থেকে যে লিন তাপ নির্গত হয় আর কি আমাদের কি, সেই লিন তাপ থেকে এই শক্তিটা আমাদের পেয়ে থাকে আর কি আমাদের। তাহলে লিন তাপ সম্পর্ক তোমাদেরকে কিন্তু আমি এর আগের ভিডিওতে আমরা বলেছি আর কি আমাদের কি, যে ঘূর্ণবাদ যে লিন তাপ থেকে যে শক্তি বা নির্গত হয় সেখান থেকেই এই ঘূর্ণবাদটা আমাদের পেয়ে থাকে আর কি। এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, যেটা হচ্ছে ঘূর্ণবাদের চক্ষু। তাহলে এই চক্ষুটা সম্পর্কে জানতে হবে, কাকে বলবো আর কি আমাদের, তাহলে ঘূর্ণবাদের মধ্যবর্তী স্থানে আমাদের সাধারণত এর ব্যাস হয়ে থাকে আমাদের 80 মিটার পর্যন্ত এর ব্যাস হয়ে থাকে। এখানে যে একটা আমাদের কি থাকে মেঘহীন বা স্বচ্ছ আমাদের একটা পরিবেশ থাকে, যেখানে আমাদের কি থাকে বায়ু আমাদের ধীরে ধীরে প্রবাহিত হয় আর কি, এরকম স্থানটাকে আমরা বলছি ঘূর্ণবাদের চক্ষু আর কি। এরপর আছে আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যদি দেখি আর কি, তাহলে কোথায় আমাদের আর কি, তাহলে এর অবস্থান তো বললাম এটা 30 থেকে 60 ডিগ্রি আমাদের অক্ষাংশে আমাদের আর কি আমাদের এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা তৈরি হয়। সাধারণত এটা তৈরি হয়ে থাকে কোথায় আমাদের, দুটি বিপরীত ধর্মী বায়ুর মিলনের ফলে আর কি। তাহলে আমরা বলেছিলাম বিপরীত ধর্মী বায়ু কি আমাদের, আগে বললাম যেখানে মেরু অঞ্চল থেকে যে আমাদের উষ্ণ বায়ু আসে আমাদের, শীতল বায়ু আসে আমাদের আর কি, সেই শীতল বায়ুর মিলনের ফলে তাহলে মেরু অঞ্চল থেকে আমাদের আসছে শীতল বায়ু, আর এই পাশে আমাদের ক্রান্তীয় অঞ্চল থেকে বা কর্কটক্রান্তীয় রেখার পাশ থেকে আমাদের উষ্ণ বায়ু আর কি। এই দুটো বায়ুর বিপরীতধর্মী বায়ুর মিলনের ফলে আমাদের কি থেকে যে আমাদের কি হয়, এখানে যেই বায়ু এখানে মিলবে তাহলে উষ্ণ বায়ু কি আমাদের কি এখান থেকে জলীয় বাষ্প গ্রহণ করে ঘনীভূত হয়ে কি আমাদের কুয়াশা বা এরকম ঝিরঝিরে বৃষ্টি আমাদের তৈরি হয়। সাধারণত এটা আমাদের এর ব্যাস আমাদের অনেক বেশি হয়, এটা আমাদের 1000 থেকে 2000 কিমি পর্যন্ত এর ব্যাস হতে পারে আর কি। আর এর ফলে কি হয়, সাধারণত আমাদের অনেক দিন পর্যন্ত আমাদের মেঘলা আকাশ থাকে আর ঝিরঝিরি করে আমাদের বৃষ্টিপাত ঘটে থাকে আর কি। এছাড়া এরপরে নেক্সট আমাদের যেটা আছে আর কি আমাদের, সেটা হচ্ছে আমাদের প্রতীপ ঘূর্ণবাদ। এই সম্পর্কে আমরা জেনে নেবো আর কি, যে প্রতীপ ঘূর্ণবাদটা কি আর কি। তাহলে প্রতীপ ঘূর্ণবাদটা হচ্ছে আমাদের ঘূর্ণবাদের বিপরীত অবস্থা, এটার মধ্যে পার্থক্য পড়ে আর কি, যে এই দুটোর পার্থক্য কি আর কি, ঘূর্ণবাদ আর প্রতীপ ঘূর্ণবাদ। তাহলে প্রতীপ ঘূর্ণবাদের ক্ষেত্রে কি বললাম, তাহলে প্রতীপ ঘূর্ণবাদ হচ্ছে ঘূর্ণবাদের বিপরীত অবস্থা। কিরকম আর কি, তাহলে এখানে কি আমাদের আর কি, আমরা ঘূর্ণবাদের ক্ষেত্রে কি বলেছিলাম যে কেন্দ্রে থাকে আমাদের নিম্নচাপ তৈরি হয়েছিল, প্রতীপ ঘূর্ণবাদের ক্ষেত্রে কি হবে আমাদের কেন্দ্রে হয় আমাদের উচ্চচাপ। এটাই হচ্ছে এদের বেসিক পার্থক্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে কি বলছি আমাদের আর কি, তাহলে হঠাৎ করে কোথায় আমাদের আর কি কোনো কারণে যদি পৃথিবীর তাপমাত্রা এখানে যদি কমে যায়, কারণ কমে গেলেই আমাদের উচ্চচাপ তৈরি হবে আর কি আমাদের কি, তাহলে সব থেকে কম হলে এখানে ওই উচ্চচাপ কেন্দ্র থেকে আমাদের কোথায়, তাহলে বাইরের দিকে সাধারণত বায়ু তো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে আর কি। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আমাদের বায়ু মানে এখানে ভেতরের থেকে আমাদের এরকম করে বায়ু আমাদের কোথায় এবং বাইরের দিকে ছড়িয়ে পড়বে আর কি আমাদের, এটাকে আমরা বলছি প্রতীপ ঘূর্ণবাদ।
এটা কি হবে আমাদের কি, তাহলে এই উল্টোটা আমরা এই ক্ষেত্রে কি বলছিলাম, এটা এটা আমরা উত্তর গোলার্ধে আমরা কি হবে আমাদের কি, তাহলে উত্তর গোলার্ধে এটা ঘড়ির কাঁটার দিকে, কিন্তু ঘূর্ণপাতের ক্ষেত্রে আমি বলেছিলাম উত্তর গোলার্ধে এটা ঘড়ির কাঁটার বিপরীতে। দক্ষিণ গোলার্ধে আমাদের কিরকম হবে আর কি, তাহলে এটা যদি দক্ষিণ গোলার্ধে দেখি আর কি, তাহলে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, মানে এখান থেকে কি হবে আমাদের কি, এটা যেমন ঘড়ির কাঁটার দিকে এটা বিপরীতে আর কি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এর উপরে বায়ুটা আমাদের ছড়িয়ে পড়বে আর কি। আর কি হবে আমাদের কি, যে আমরা এখান থেকে যখন বাইরের দিকে যাবো আর কি, এগুলো কি আমাদের এই আমাদের বায়ুচাপ, আমাদের সমচাপ রেখাগুলো আমাদের ধীরে 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 আমাদের কমতে থাকবে আর কি। মানে সাধারণত এটা কি আমাদের আর কি, এখানে আমাদের বায়ুচাপটা সব থেকে বেশি থাকে, আর এখান থেকে যে আমরা নিচের দিকে যাবো বায়ুচাপ আমাদের কমতে থাকবে একদম থেকে। তাহলে কি বললাম আমি আর একবার, প্রতি ঘূর্ণপাতের ক্ষেত্রে বলেছি আর কি, তাহলে কিছু আমাদের কাকে বলবো আর কি আমাদের, তাহলে ভেতরে যদি বললাম যে কোনো স্থানে আমাদের তাপমাত্রা হঠাৎ করে কমে গেলে আর কি সেখানে আমাদের উচ্চচাপ তৈরি হয়, তাহলে এই উচ্চচাপ কেন্দ্র থেকে আমাদের কি যে পার্শ্ববর্তী নিম্নচাপ কেন্দ্রের দিকে আমাদের যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুটাকে আমরা বলছি প্রতি ঘূর্ণপাত। এটা ঘড়ির কাঁটা, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে আমাদের প্রবাহিত হয় আর কি। আর প্রতি ঘূর্ণপাতের ক্ষেত্রে আমাদের আর কি বললাম, কোথায় আমাদের আর কি, বিশেষ করে আমাদের মেরু অঞ্চলে আর কি। মেরু অঞ্চল মানে এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে আর কি, কারণ এখানে সারা বছর তাপমাত্রা আমাদের হিমাঙ্কের নিচে থাকে, ফলে এখানে আমাদের কি থাকে সারা বছর এই ধরনের প্রতি ঘূর্ণপাত আমাদের সৃষ্টি হয়ে থাকে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আমি ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করবো আর কি, যে তোমরা যদি এই সম্পর্কে যদি কোনো তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর কি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি